এটা সবাই মুখে বলেন বিসমিল্লাহ। এর পেটে এখনো পরে 4-5টা ডিম আছে, কেবল একটা ডিম পারছে, এটাও আজকে ধরছি। দেখেন এটা বাবা জালে আটকে ছিল দোলকুল, অনেক বাচ্চা কাচ্চা তো ঘুমের ঘরে খেলায়, রাতের বেলা সাপের বাতাস লাগে, লাগে না? এই সাপেরই কিন্তু লাগে, নাক মাথাটা নামা, এই গাছটাকে তুলে দেহর ভিতরে রাখি দিয়ে সাপের বাতাস লাগবে না। এরা কত বড় গাছটা হয়, গাছটা বাবা পটলের মতন ফল হয়, ওই ফলটা ভিতরে ফাটালে লাল লাল গোটা বেরো। আবার অনেক পাতারা মানুষে ভাজি করে খায় ডায়াবেটিসের জন্য। না মেহেন্দি গাছ না, পটলের মতন ফল হয়, আমরা বলি তেলাকুচু। বলি তেলাকুচু গাছটার কথা যখন আপনাদের আমি করিমের বাড়িতে কইছিলাম, যেই বাড়ি থেকে আমি মাছওয়ালার সাপটা ধরছি, ওই করিম থেকে কি বলে জানিস? বলে আর কেউ বিশ্বাস করলে করুক, না করলে না করুক বাবা, কিন্তু আমি তোকে নিজে বিশ্বাস করছি, কেননা তুই আমার সামনে বিন বাজিয়ে সাপ ধরছিস। আমি বিন বাজিয়ে সাপ ধরতে দেখছি টিভিতে, মোবাইলে, কিন্তু বাস্তব কখনো দেখি নাই। চিল্লিস না, তোর মাথাটা দেখা। রাখ, কিন্তু তুই যেন তেলাকুচু গাছটার কথা বলছিস, তেলাকুচু গাছ তো আমাদের এলাকায় অভাব নাই, লাখ লাখ আছে, কিন্তু গাছটা আমরা তুলে ব্যবহার করব, কিন্তু গাছ তোলার একটা নিয়ম আছে, আছে না? আমরা জানি সাপ ধরি, খালি হাতে ধরি, এই সাপ ধরাকে একটা নিয়ম লাগে না? এরা খালি হাতে বাবা সাপ ধরা যায় না। ওই করিম লোকটা বলছে এরা এরম সাপের বাচ্চা আমি 13টা আমার বাড়ি থেকে মারছি, আরও সাপ থাকতে পারে বলা যায় না। তোর কাছে যদি তুই এক টুকরা তেলাকুচু গাছ থাকে, তুই আমারে দিয়ে যা, আমি বাড়িতে রেখে দেবো, তোর আমি 10টা টাকা দেবো। এটা কি সাপ না প্লাস্টিক? কথা কেন কেন প্লাস্টিক? এই সাপটা আমি মাথা নিয়ে বললাম, তার আমি তেলাকুচু গাছটা দেনে কেন দিন আর টাকার গরম দেখাইছিল, দেখাইছে না আপনাদের? কথা কেন কেন হয়েছে না? এই যে এবার নতুন সাপটা দেখিয়ে দিয়ে চলে যাই, নতুন সাপটা দেখ, এই দেখ নতুন সাপটা দেখ। বলে আপনাদের এলাকা আমি গাছটা দিয়ে যেতাম, কিন্তু আপনারা মনে ঘৃণা করিস। এই রাখ, তাহলে নতুন সাপটা যারা দেখবেন সবাই একটু দাগের কাছে এসে দেখ, আমি ব্যাগে থেকে বাইর করবো না, বাক্সে থেকে ব্যাগে থেকেই দেখাবো, এইটি এসে দেখ, সবাই একটু এগিয়ে দেখ দাগের কাছে। বাবা আমরাও মুসলমান, একটু এগিয়ে দেখ, ঘৃণা করিস না। রাখ, আজ মরে গেলে কালকে 2 দিন ঘৃণা করবে। আমার কাছে সাপ আছে ভালো, যখন আপনি মুড়ে দেখেন, কবরে যাই দেখেন, আমার চেয়ে বিষাক্ত সাপ কবরে আপনি দেখতে পারবেন। রাখ, না গিয়ে নে, তেলাকুচু গাছটা আমি দিয়ে যাবো একটা শর্তে। আপনাদের এলাকায় মসজিদটা কোন দিকে বললাম? যে 5টা টাকা 10টা টাকা যে শুক্রবারের দিন আল্লাহর মসজিদ করে মন থেকে যে দান করবি, খোদার কসম আমি মাটির আমি শুয়ে বলছি, তাহলে আমি এক টুকরা সাপের গাছ অরিজিনাল আমার মন থেকে আমি দান করে দিয়ে যাব। আচ্ছা 5টা টাকা কেউ মসজিদ করে দান করবে? রাখ করছে রাখ, আল্লাহর ঘরে 5 টাকা 10 টাকা মসজিদ করে দিলে কি কপাল ফুরিয়ে যাবে? কথা বলে কেন, কপাল ফুরবে বাবা? রাখ, কালকে একজন বলছিল বাবা যারা সাপ ধরে তাদের ভিতরে গুণ নাই, খোদার কসম করিতে ফু মারছিলাম, ডেরে খাগামোতা বন্ধ হয়ে গেছে। কার ভিতরে কি আছে কাল্লা ছাড়া কেউ বলতে পারবি? এটাই ধরছি, এটা বাবা সলম পাল্টাইছে, তাহলে গাছটা দিয়ে যাবো, 5 টাকা যে আল্লাহর মসজিদ করে দান করবি। রাখ, সবাই আরেকটা বারকা মুখে বলেন বিসমিল্লাহ। এটা হলো দুধরাস, গরুর দুধ খাওয়া সাপ, দেখা হয়েছে না? বন্ধ হয়ে যা। আচ্ছা আল্লাহর ঘরে মসজিদে 5টা টাকা দান করবেন কে? ডাইনারটা টানতে দেখেন তো আল্লাহর কাছে, বিসমিল্লাহ করে 1 জন 2 জন 3 জন সবাই, কিন্তু সবাই পাবে না, আমি সবারই দেবো না। ওই করিমের পারে আমি দিয়ে আসলাম, পরে 7 থেকে 8 জনের 8টা। রাখ, 4 দেশে টাকা দেশে আমি দিই নাই, মসজিদে 5 টাকা করে দান করে দিস। তবে আরেকটা বারকা মুখে বলেন বিসমিল্লাহ। আচ্ছা এখন গাছ তেলে যদি আপনার কোমর ব্যথা, অ্যালার্জি, শ্বাসকষ্ট কমে, তাই গাছের কি গুণ নাই বাবা? রাখেন 5 টাকা করে মসজিদ করে দান করে দিস। না তোর জিবাটা বাইর করে তুই অল্প চুম্বান দিয়ে যা। এখানে সবাই মুসলমান, এখানে একটাও হিন্দু নাই। হিন্দু আছে? সবাই মুসলমান, তুই অল্প দোয়া দে। আমি জানি না, অনেক বাড়িতে বিষাক্ত সাপ থাকে, গরুর দুধটা সাপে খায়, অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে ঘুমের ঘরে চিক্কির মারে, কোমরটা ব্যথা করে, অ্যালার্জি, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, দোয়াটা দে, দিয়ে দে, আরেকটা বারকা দে, দিয়ে দে, আর দিস না, আরেকটা বারকা। সবাই মুখে বলেন বিসমিল্লাহ। আমি বললাম ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ বুঝিস আপনারা, মানে মন থেকে দান করলাম। এটা তো মুসলমান গ্রাম, মুসলমান না? রাখ মাগো, আরেকটা বারকা দে। সবাই সবাই আরেকটা বারকা মুখে বলেন বিসমিল্লাহ। আমাকে ডাইনারটা টান টান করে দেখান, সবাই জায়গা থেকে ডাইনারটা দেখান।
জায়গা থেকে ডাইনারটা দেখান, বিসমিল্লাহ করে জায়গা থেকে ডাইনারটা দেখেন, আমি দিয়ে যাই। মসজিদ করে সবাই টাকাটা দান করে দিস, বিসমিল্লাহ করে মুখ করে ধরবি। এরা পড়ার সাথে